হ্যালো। আচ্ছা, আজকে আমাদের ওই হেট্রোসাইক্লিক কেমিস্ট্রি সেকেন্ড ক্লাস। ওর আগের দিন হেট্রোসাইক্লিক কেমিস্ট্রির যে 5 মেম্বার 6 মেম্বার যে কম্পাউন্ড, সেগুলোর বেসিক কিছু প্রপার্টিজ আলোচনা করেছিলাম, যেমন তাদের রিঅ্যাক্টিভিটি, অ্যারোমেটিসিটি, এটসেট্রা। এই ব্যাপারগুলো ডিসকাস করেছিলাম, এবং কে কত বেশি রিঅ্যাক্টিভ, কে কম রিঅ্যাক্টিভ, এবং কে বেশি অ্যারোমেটিক, কে কম অ্যারোমেটিক, এই ব্যাপারটা আমরা ডিসকাস করেছিলাম, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে যে আজকে আমরা যেটা করব সেটা এই এই সমস্ত হেট্রোসাইক্লিক কম্পাউন্ড যারা আছে তাদের সিনথেসিস, মানে এরা কিভাবে এদেরকে তৈরি করা যায় আর কি। পরীক্ষার সময় দেখবে প্রতি বছরই একটা করে সিনথেসিস এখান থেকে আসে, যে কোনো একটা ধরো কম্পাউন্ড, যেমন ফিউরান বা থায়োফেন বা পিরোল বা পিরিডিন, এই কম্পাউন্ডগুলো কীভাবে তুমি সিনথেসিস করবে। তো একটা কম্পাউন্ড প্রোডাক্ট দিয়ে দেয়, সেখান থেকে বলে যে কীভাবে এই মানে কম্পাউন্ডটা তুমি তৈরি করবে, তাহলে সেটা দেয় আর কি। তো সেইটা আমরা কীভাবে এক একটা প্রিপারেশন বা সিনথেসিস কীভাবে করে সেটা নিয়ে আজকে ডিসকাশন। তো আমাদের টোটাল 4টে জিনিস নিয়ে আমরা আলোচনা করব এখানে: পিরোল, ফিউরান, থায়োফেন আর পিরিডিন। এই 4টে কম্পাউন্ড, তাদের সিনথেসিস নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে আজকে আমরা যেটা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে পিরোল দিয়ে। হ্যাঁ, পিরোল দিয়ে আজকে আমাদের প্রথম সিনথেসিস যেটা সেটা শুরু হবে। তো পিরোল কীরকম স্ট্রাকচারে তো আমরা সবাই জানি। পিরোলের স্ট্রাকচার হচ্ছে, এটা হচ্ছে আমাদের পিরোলের স্ট্রাকচার। আমরা জানি যে এটা একটা 5 মেম্বার রিং, তাহলে 5 মেম্বার রিং এটাকেই বলা হয় পিরোল। আচ্ছা, এবার এই পিরোলটা কীভাবে সিনথেসিস হবে সেইটা আমাদের আজকে বুঝতে হবে। তো আমাদের সিলেবাসে না বেশ কিছু মেথড অফ সিনথেসিস বলে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো সেই মেথড অফ সিনথেসিসগুলোই আমাদের পড়তে হবে। ওর মধ্যে থেকেই কিন্তু জিজ্ঞেস করবে যে এই মানে মেথডের হয়তো নামটা বলে দেবে না পরীক্ষার সময়, কিন্তু কম্পাউন্ডটা বলে দিয়ে দেবে যে এটা এই রিয়েজেন্টকে ব্যবহার করে কিভাবে তুমি সিনথেসিস করবে। তাহলে যখনই তোমার কম্পাউন্ড বলে দেবে, রিয়েজেন্ট বলে দেবে, তাহলে তোমার কিন্তু তুমি মেথডটা পেয়ে যাচ্ছ। এবার তার মেকানিজমটা তোমাকে দেখাতে হবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা যে সিনথেসিসগুলো করব, যে সিনথেটিক মেথডগুলো রয়েছে, যেমন পিরোলের 3টে সিনথেটিক মেথড আমরা আলোচনা করব। তাহলে আমরা এখন সিনথেসিস এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সিনথেসিস। আচ্ছা, এবার দেখো সিনথেসিস কী করে সিনথেসিস করব, তার প্রথম একটা মেথড আমরা ডিসকাস করব, যেটাকে হচ্ছে দেখবে এটা 3টে, মানে এই মেথডটা যেটা আলোচনা করব, এই মেথডটা ওই পিরোল, থায়োফেন, ফিউরান 3টেতেই আমরা এই সিনথেসিসটা করব, এই মেথডটা, যেটাকে বলা হয় পাল নর সিনথেসিস। হ্যাঁ, তার মানে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে পাল নর সিনথেসিস। পাল নর সিনথেসিস, এইটা আমরা আজকে প্রথমে শুরু করব। দেখো, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে পাল নর সিনথেসিস যেটা করা হয় সেটা হচ্ছে প্রথমে রিয়েজেন্ট হিসেবে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসিটোনাইল অ্যাসিটোন। অ্যাসিটোনাইল অ্যাসিটোনটা কীরকম দেখতে? অ্যাসিটোনাইল অ্যাসিটোনটা হচ্ছে, দেখো, এইটাকে বলা হয় অ্যাসিটোনাইল অ্যাসিটোন। হ্যাঁ, অ্যাসিটোনাইল অ্যাসিটোন। আর এটার যদি আইইউপ্যাক নাম বলি, তা আইইউপ্যাক নামটা কী হবে? দেখো, কটা কার্বন আছে? 1 2 3 4 5 6, তাহলে হেক্সা। হ্যাঁ, হেক্সা। এবার কিটোনটা কোন নম্বর আছে? 2 নম্বর আর 5 নম্বরে, তাহলে 2,5 ডাইওন। তাহলে এটা জেনারেল নেম হচ্ছে তোমার অ্যাসিটোনাইল অ্যাসিটোন, কিন্তু এর আইইউপ্যাক নোমেনক্লেচার হচ্ছে হেক্সা 2,5 ডাইওন। এবার কি হয়, এখানে এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়া দিই, রিয়েজেন্ট হচ্ছে অ্যামোনিয়া। হ্যাঁ, এই অ্যামোনিয়া দিলেই কি হয়, এখান থেকে এই মলিকুল থেকে জল বেরিয়ে যায়। মেকানিজমটা আমি দেখাচ্ছি, আমি প্রথমে প্রোডাক্টটা লিখে নিচ্ছি। যদি এটা জল বেরিয়ে যায়, তাহলে আলটিমেটলি ওই দুটো অক্সিজেন জুড়ে গিয়ে ওই পিরোল ডেরিভেটিভটা তৈরি করে। পিরোল ডেরিভেটিভটা তৈরি করে। তাহলে এদিকে কি থাকছে? এটা পড়ে থাকছে। তাহলে এটা পিরোলের ডেরিভেটিভ। তার মানে দেখো, পুরো পিরোল নয়, পিরোলের ডেরিভেটিভ তৈরি করছে, কারণ কি এখানে দুই দিকে দুটো মিথাইল রয়েছে।
তাহলে ডেরিভেটিভ অফ পিরোল। তাহলে সিনথেসিসে তোমাদের ডেরিভেটিভ অফ পিরোল এই তৈরি করতে দেবে, বলে দেবে কি যে এই কম্পাউন্ডটা তোমাকে বলে দেবে, বলে দিয়ে বলবে যে এটা তুমি কিভাবে সিনথেসিস করবে ইউজিং অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এইটা তোমাদের পরীক্ষায় আসবে। এইটা হচ্ছে প্রোডাক্ট। এবার এই প্রোডাক্ট যদি হয় তাহলে কিন্তু আমরা এবার এর মেকানিজম আমাদেরকে দেখতে হবে যে এটা যে তুমি তৈরি করবে এটা কীভাবে তৈরি করবে। তাহলে মেকানিজমটা তোমাকে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা এবার মেকানিজম দেখবো যে এটা কীভাবে আমরা মেকানিজম এটা করতে পারি বা এটাকে সিনথেসিস করতে পারি। দেখো তাহলে মেকানিজম, ঠিক আছে। আচ্ছা দেখো মেকানিজমে তাহলে প্রথমেই আমাদের কী নিতে হবে, অ্যাসিটোনাইল অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনাইল অ্যাসিটোন যদি আমি প্রথমে নিই, তাহলে এটা হচ্ছে অ্যাসিটোনাইল অ্যাসিটোন। এবার এর মধ্যে রিয়েজেন্ট কী দেওয়া হচ্ছে, রিয়েজেন্ট দেওয়া হচ্ছে অ্যামোনিয়া। তাহলে রিয়েজেন্ট যদি অ্যামোনিয়া দেওয়া হয় তাহলে এখানে এই ইলেকট্রোফিলিক গ্রুপ সেন্টারটাকে অ্যাটাক করবে, তাহলে অ্যাটাক করলে এইটা কিন্তু খুলে যাবে। ঠিক আছে, এইটা খুলে যাবে। আচ্ছা তাহলে এটা যদি খুলে যায় তাহলে দেখো এবার তাহলে কী জিনিসটা হবে, জিনিসটা হবে যেটা সেটা হচ্ছে এইরকম, এটা তো ডবল বন্ড ওই থাকবে। আর এটা যেটা হবে এটা এখানে NH3 জুড়েছে, তাহলে NH3 প্লাস এখানে জুড়েছে, আর ডবল বন্ড ওটা হয়ে গিয়েছে O মাইনাস, আর মিথাইল গ্রুপটা যেমন ছিল তেমন আছে, এটা রয়েছে। এবার এই NH3 প্লাস যেটা সেই NH3 প্লাস হিসেবে থাকতে চায় না, ও একটা H প্লাস বার করে NH2 হয়ে যাবে। আর ওই যে O মাইনাস যেটা হয়েছে ওই H প্লাসটা নিয়ে নেবে, নিয়ে OH হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি যেটা কি হবে এখানে, এখানে একটা প্রোটন ট্রান্সফার হবে, প্রোটন ট্রান্সফার হবে। তাহলে প্রোটন ট্রান্সফার হয়ে কী হলো, NH3টা হয়ে গেল NH2, আচ্ছা সিঙ্গেল বন্ড O মাইনাস ছিল ওটা হয়ে গেল OH, আর যেটা Mই ছিল সেটা Mই রইল। ঠিক আছে, এবার এই যে NH2টা যেটা তৈরি হলো এই NH2টাতে কী রয়েছে বলো তো, লোন পেয়ার রয়েছে। এই লোন পেয়ারটার সঙ্গে সঙ্গে কী করবে, এই সেন্টারে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। তাহলে এটা যদি খুলে যায় তাহলে কী তৈরি করবে, দেখো একটা রিং সাইক্লাইজেশন হবে। ঠিক আছে, এইটা তৈরি হবে। ঠিক আছে, এইটা তৈরি হবে। আচ্ছা একেবারে আমি যদি এখানে দেখাই তাহলে দেখো এখানে দুটো হাইড্রোজেন এইভাবে রয়েছে, কিন্তু যেহেতু নাইট্রোজেনের চারটে হাত হয়ে গেছে তাহলে এখানে একটা প্লাস হবে। ঠিক আছে, আচ্ছা আর এখানে কি কি ছিল, তাহলে এটা মিথাইল গ্রুপ ছিল, আর ও ডবল বন্ড ওটা হয়ে যাবে কি O মাইনাস আগের মতোই, আর এদিকটা কি ছিল মিথাইল গ্রুপ আর OH, এটা যা ছিল তাই ছিল। ঠিক আছে, আচ্ছা এইবার কি হবে, এখানে সে একই রকমভাবে আবার প্রোটন ট্রান্সফার, মানে মাইনাস অফ H প্লাস প্লাস অফ H প্লাস, মানে কী হবে এই যে অক্সাইডটা কী হবে H প্লাস নেবে, কোথা থেকে নেবে না এই যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটা ছেড়ে দেবে। তাহলে কি হলো এখানে, এখানে প্রোটন ট্রান্সফার হবে। প্রোটন ট্রান্সফার হলে যেটা হবে এটা হলো MEOH MEOH। আচ্ছা তাহলে এই প্রোটন ট্রান্সফার হয়ে গেল, আর এইখানে দেখো এখানে একটা হাইড্রোজেন আছে আর এইখানে একটা হাইড্রোজেন আছে। যেখানে এখানে হাইড্রোজেনটা যেটা আছে সেটা কি হবে, জাস্ট এখানে জল বেরিয়ে যাবে, কি করে এইটা এখানে ব্যাক করবে আর এইটা এখান দিয়ে OH খুলে যাবে। সিমিলারলি এইটা এখানে ব্যাক করবে আর এইটা এখান দিয়ে খুলে যাবে। তাহলে কি তৈরি করছে বলো দেখি, তাহলে যেটা তৈরি হচ্ছে সেটা এখানে এমই, এখানে এমই। এবার যেহেতু হাইড্রোজেন ওখানে খুলে গিয়ে সিঙ্গেল বন্ড খুলে ডবল বন্ড হয়েছে, এখানে ডবল বন্ড, এখানে একটা ডবল বন্ড, তাহলে এটা হয়ে গেলে কিন্তু সাবস্টিটিউটেড বা ডেরিভেটিভ অফ পিরিডিন, এই পিরোল। তাহলে নাম কী হবে, দেখো দেখো 2 পজিশন আর 5 পজিশন আমরা বলেছিলাম এখান থেকে নাম্বারিং করতে হয় 2 3 4 5, তাহলে 2,5 ডাইমিথাইল পিরোল, 2,5 ডাইমিথাইল পিরোল। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার পালনর সিনথেসিস। ঠিক আছে, তাহলে এই পালনর সিনথেসিস তোমার পরীক্ষায় কিন্তু বলবে 2,5 ডাইমিথাইল পিরোল তুমি কি করে তৈরি করবে, বাই দ্য ইউজিং অফ অ্যাসিটোনাইল অ্যাসিটোন বা 2,5 ডাইওন হেক্সা 2,5 ডাইওন যেটাই বলুন না কেন, এটা হচ্ছে তোমার পালনর সিনথেসিস অফ পিরোল ডেরিভেটিভ। ঠিক আছে, এটা ভালো করে তোমরা এটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সট আমরা এবার
আলোচনা করব হচ্ছে আর একটা সিনথেটিক মেথড, দ্যাট ইজ কল্ড নর সিনথেসিস। আগেটা ছিল পাল নর, এখন হচ্ছে শুধু নর সিনথেসিস। নর সিনথেসিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নর সিনথেসিস। তাহলে আমরা একটা মেথড করলাম পাল নর সিনথেসিস, আর একটা এবার করবো কি নর সিনথেসিস। এই মেথডটাও একই রকমভাবে আমরা পিরোল তৈরি করতে পারি এই মেথডকে ইউজ করে। শুধু কী হবে, রিয়েজেন্ট পাল্টে যাবে, রিয়েজেন্ট পাল্টে গেলে মেকানিজমটা পাল্টে যাবে। তাহলে এটাকে আমরা কীভাবে সিনথেসিস করবো দেখা যাক। দেখো এখানে যেটা করা হয়, এখানে নেওয়া হয় যেটা সেটা হচ্ছে আলফা অ্যামিনো কিটোন। আলফা অ্যামিনো কিটোনটা কী জিনিস? তারপরে কিটোন গ্রুপের আলফা পজিশানে কি থাকবে না অ্যামিন থাকবে। এই যে দেখো, যে কার্বনে কিটোন মানে যে কার্বনটা কিটোন তার ঠিক পাশের কার্বন হচ্ছে অ্যামিন আছে, তাহলে আলফা অ্যামিনো হয়ে গেল, আলফা অ্যামিনো কিটোন। এবার এই যে যেটাতে কিটোনটা রয়েছে সেখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং সাবস্টিটুয়েন্ট বা গ্রুপ থাকবে, আর এখানে একটা আর গ্রুপ থাকবে। এটা নট অনলি মিথাইল, এটা ইথাইল প্রোপাইলও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, মিথাইল হিসেবে এটাকে রাখছি। তাহলে এইরকম একটা আলফা অ্যামিনো কিটোন নেওয়া হলো। এবার এই আলফা অ্যামিনো কিটোন তার সঙ্গে কী হবে, একটা কিটো স্টার নিতে হবে। কিটো স্টারটা কি? কিটো স্টার মানে যেটা ওই কিটোন থাকবে তার পাশে স্টার থাকবে, ঠিক আছে? তার মানে সেটা কীরকম, সিরো বলো ওটি, এই যে কিটো তার পাশে স্টার, হ্যাঁ, আর এখানে একটা মিথাইল। তাহলে এইটা প্রথম যে কম্পাউন্ডটা করেছি সেটাকে বলা হয় আলফা অ্যামিনো কিটোন, আর এটাকে বলা হয় বিটা কিটো স্টার। বিটা কিটো স্টার মানে এই যে স্টারটা আছে এর আলফা পজিশন এটা, এটা হচ্ছে বিটা, তাহলে বিটা কিটো স্টার, ঠিক আছে? স্টারের বিটা পজিশনে কিটো আছে, তাহলে এটা। এবার এর সঙ্গে একটা উইক অ্যাসিড নেওয়া হবে, সেটা হচ্ছে CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডকে আমরা উইক অ্যাসিড এটাকে আমরা নিলাম, এবং এটাকে যদি রিয়্যাক্ট করানো হয় তাহলে ওই একই রকমভাবে ওই ডেরিভেটিভ অফ পিরোল তৈরি হবে, ঠিক আছে? এই যে এই কম্পাউন্ডটা তৈরি হবে, ঠিক আছে? এবার তাহলে দেখো যে এটা একটা ডেরিভেটিভ অফ পিরোল। ডেরিভেটিভ অফ পিরোল পরীক্ষায় জিজ্ঞেস করবে, এই ডেরিভেটিভ অফ পিরোল যেটা যেটা এই কম্পাউন্ডটা দিয়ে বলবে এটা কীভাবে সিনথেসিস করবে ইউজিং আলফা অ্যামিনো কিটোন, বিটা কিটো স্টার অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড। তো সেই মেথডটাকে তোমার সিনথেটিক মেথডটাকে তোমাকে দেখাতে হবে। তাহলে এইটা হচ্ছে রিয়াকশান। এবার এর মেকানিজম একই রকমভাবে আগেরটার মতো মেকানিজম তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে তাহলে এইটা তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে এই ব্যাপারগুলো হচ্ছে, এই মেকানিজমগুলো যে কটা মেকানিজম আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখা যাবে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তুমি ফেস করতে পারছো, এবং ডাইরেক্ট কোশ্চেন তুমি অ্যান্সার করলে এখান থেকে পুরো নাম্বারটাই তোলা যাচ্ছে, ঠিক আছে? একটু এখান থেকে একটু প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে? তো দেখা যাক আমরা একটা মেকানিজমটা যদি করতে চাই তাহলে কীভাবে মেকানিজমটা করব। দেখো খুব সিম্পল মেকানিজম। সিম্পল মেকানিজম। দেখো কী করব, আমরা প্রথমে একটা ওই আলফা অ্যামিনো কিটোন নেব, এটা নিলাম, তাহলে সেই আলফা অ্যামিনো কিটোনটা নিলাম, ঠিক আছে? এবার আলফা অ্যামিনো কিটোনটা নেওয়ার পরে আমি কি করছি, এখানে ওই যেটা বিটা কিটো স্টার সেখানে এটাকে পাশে রাখলাম, COOH, আর তার সঙ্গে ডবল বন্ড O, আর এখানে CH3, হলো? এবার কী হবে, স্বাভাবিকভাবে যে এই যে অ্যামোনিয়াটা যেটা আছে, অ্যামোনিয়ার যে লোন পেয়ারটা আছে, এই অ্যামোনিয়ার লোন পেয়ারটা পাশে এই যে বিটা কিটো স্টারের কিটোটাতে কিটোন গ্রুপে অ্যাটাক করবে, কিটোন গ্রুপে যে অ্যাটাক করবে এটা খুলে যাবে, এটা একদম স্বাভাবিক প্রসেস, এটা হবেই। এবার যখনই এটা হবে তখনই সঙ্গে সঙ্গে কী হবে, তাহলে কী হয়ে গেল, এখানে একটা রিল লিঙ্ক হয়ে গেল। কীরকম লিঙ্ক হয়ে গেল বলো তো, এই যে ডবল বন্ড O, এটা CH3, হ্যাঁ, এটা CO2ET, আচ্ছা এখানে NH, আমরা একেবারে প্রোটন ট্রান্সফার স্টেপটা দেখিয়ে দিচ্ছি, আলাদা করে দেখানোর দরকার নেই আর, মানে স্টেপটা বড় হয়ে যাবে।
এখানে CO মাইনাস হবে প্রথমে, তারপর এই হাইড্রোজেনটা NH2 থেকে একটা হাইড্রোজেন নিয়ে NH হয়ে যাবে আর ওটা OH হয়ে যাবে। তাহলে ওই স্টেপটা আমরা নেগলেক্ট করতেই পারি। হ্যাঁ, এটা হয়ে গেল। আচ্ছা, এইটা হলো কি না CH এটাকে আমরা কায়দা করে এরকমভাবে লিখলাম। আচ্ছা দেখো, এইটাকে বলা হয় মিথিলিনিক হাইড্রোজেন। হ্যাঁ, এই মিথিলিনিক হাইড্রোজেন কী হয় বলো তো, এরা খুব অ্যাসিডিক হয়। কেন বলো তো, এই স্টার গ্রুপের যে COET যারা, এরা, এক মিনিট, তাহলে এই যে দেখো এখানে যে মিথিলিনিক গ্রুপটা তুমি দেখতে পাচ্ছ, এই মিথিলিনিক গ্রুপটা খুব অ্যাসিডিক হয় আমরা জানি, কারণ এদিকে CO2 গ্রুপগুলো কী করে, ওই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করে, তাই জন্য কী করে ওই এইগুলোকে অ্যাসিডিক করে দেয়। তাহলে অ্যাসিডিক যদি করে দেয়, তাহলে দেখো এইটা কী করবে, এই H+টা বেরিয়ে যেতে চায়, জানো তো, এটা অ্যাসিডিক। তাহলে এটা যদি অ্যাসিডিক হয় তাহলে কী করবে বলো তো, এই অ্যাসিডিক যদি হয় তাহলে এরা কী করবে, এখান থেকে বেরিয়ে যেতে চাইবে। তো কী করে অ্যাকচুয়ালি আমরা যদি মেকানিজমটা দেখাই, এটা প্রথমে বেরিয়ে গিয়ে এখানে একটা মাইনাস তৈরি করে, এই মাইনাসটিকে এখানে অ্যাটাক করে এটা খুলে যায়, খুলে গিয়ে ওই H+টাকে ধরে। ঠিক আছে, তো আমরা সেটাকে একদম একেবারে যদি আমরা লিখি, তাহলে দেখো যে এটাকে এইভাবে দেখানো যায়। এই যে সিঙ্গেল বন্ডটা এটা এখানে জুড়ে গেল, আর এইটা গিয়ে এই হাইড্রোজেনটা খুললো। তাহলে এখানে ডাইরেক্টলি যেটা এইভাবে লেখা যায় সেটা হচ্ছে এইরকম, এখানে একটা লিঙ্ক হয়ে গেল, লিঙ্ক হয়ে এটা কী হয়ে গেল, CH পড়ে থাকলো, CO2 আর তার সঙ্গে কি থাকলো COH, হ্যাঁ COH, এদিকে CH3 যেমন ছিল তেমন, এদিকে হচ্ছে তোমার CO2, হ্যাঁ, আর এইখানে তো NH লিঙ্ক হয়ে গিয়েছে আগে থেকেই। ঠিক আছে, আর এই যে এখানে যেটা নতুন করে এখানে কী হলো, একটা OH হলো, আর এখানে একটা CH3। ঠিক আছে, এটা ভালো করে একটু দেখে নাও, দেখবে এরকমই হয়। এবার এই যে যেটা দেখো, এই যে হাইড্রোজেনটা তুমি দেখতে পাচ্ছ, এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি দেখো এখানে এটা এইভাবে রয়েছে, তাই না, হাইড্রোজেনটা এরকমভাবে রয়েছে। তো এটা কী করবে, এটা সিম্পলি যেটা করে সেটা তাই করবে, এই হাইড্রোজেনটা এখানে আসবে আর এই OH-টাকে খুলে দেবে। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, আবার দেখো এইখানে এই কার্বনেও তো এটা তো 3টে বন্ড দেখানো হয়েছে, আরেকটা তাহলে হাইড্রোজেন আছে এখানে, তাহলে এটাও এখানে যাবে, এটাও খুলে যাবে, একদম আগের মতো মেকানিজমটা। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে যেটা হবে সেটা হচ্ছে এইরকম হবে। এই হলো। এবার বাকি কি পড়ে থাকলো, এটা CH3, এইটা পড়ে থাকলো হচ্ছে CO2, হ্যাঁ। আচ্ছা, এইটা কি হলো CH3, এটা কি হলো CO2, হ্যাঁ, আর এখানে এটা কিন্তু ডবল বন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটা দেখো, যখন আমরা যে একটু আগে যেটা দেখাচ্ছিলাম, এই প্রোডাক্টটাই কিন্তু তৈরি হলো। দেখো এই যে প্রোডাক্টটা তাহলে খুব সিম্পল ছোট্ট মেকানিজম। হ্যাঁ, এটা তোমাকে একটু দেখাতে হবে। তুমি চাইলে এই জায়গাটায় না দুটো স্টেপ তুমি দেখাতে পারো, যেভাবে বললাম আর কি। কিন্তু তুমি যদি মনে করো যে হাইড্রোজেনটাকে বার করে দিয়ে তুমি আগে ওখানে মাইনাস করে আগে অ্যাটাক করাবে, তাহলে সেটাও তুমি করতে পারো। আচ্ছা, তাহলে একটা স্টেপ বাড়বে। তাহলে এইটা হয়ে গেল নর সিনথেসিস। এই নর সিনথেসিসে আমরা কিন্তু মানে আমরা এই সাবস্টিটিউটেড বা ডেরিভেটিভ অফ কী বলে পিরোল করতে পারি। হ্যাঁ, তো কী হচ্ছে দেখো, আমরা দুটো কম্পাউন্ড পিরোলে তৈরি করলাম, দুটো ডেরিভেটিভ অফ পিরোল, একটা পাল নর সিনথেসিস, একটা নর সিনথেসিস। তো পরীক্ষায় ওই দুটো কম্পাউন্ড আলাদা যে প্রোডাক্ট তৈরি হলো, এই দুটো প্রোডাক্টে যে কোনো একটা দিয়ে তোমাকে জিজ্ঞেস করবে যে কীভাবে তুমি তৈরি করবে, তাহলে তুমি হয় তোমাকে পাল নর দেবে, নাহলে নর দেবে। কিন্তু পরীক্ষায় জেনারেলি বলে দেয় না যে পাল নর পদ্ধতিতে করো বা নর পদ্ধতি, যদি লাগেও না, আমাদের পাল নর নামটা দিয়ে কী যায় আসে, আমাদের মেকানিজমটা জানতে হবে। আমাদের রিয়েজেন্ট যদি জানা থাকে, বা যদি শুধু প্রোডাক্ট দিয়ে দেয়, প্রোডাক্ট দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এটা কী মেথড আছে। তো কেবলমাত্র কয়েকটা মেথডই আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পেরে যাবো। ঠিক আছে, তাহলে এটা হলো। তাহলে তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের নর সিনথেসিস। নর সিনথেসিস আমরা এটা করে ফেললাম। নেক্সট আমাদের আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে হ্যান্ড সিনথেসিস। হ্যান্ড সিনথেসিসে আমরা একই রকমভাবে আমরা ওই ডেরিভেটিভ অফ পিরোল করতে পারি। তো দেখা যাক সেটা আমরা কীভাবে করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। তো নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর যে মেথড, সেটাকে বলা হয় হ্যান্ড সিনথেসিস।
HANTZCH হ্যান্ডস সিনথেসিস। ঠিক আছে, এইটা একটা আমাদের আর একটা তৃতীয় মেথড, যেখান থেকে আমরা কিন্তু ওই সাবস্টিট এই ডেরিভেটিভ অফ পিরিডিন করতে পারি। আচ্ছা দেখো, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কি করব, এখানে আমরা ওই একই রকমভাবে বিটা কিটোস্টার নেব। দেখো এটা একটা এস্টার, তাহলে এই এস্টারের বিটা পজিশন কোনটা, আলফা এটা, বিটা এটা, তাহলে বিটা পজিশানে কি থাকবে, কিটো গ্রুপ থাকবে, তাহলে এটাকে বলা হবে বিটা কিটো এস্টার। হলো, তাহলে এটা একটা বিটা কিটো এস্টার। আগে একটুখানি আগের মেকানিজমে আমরা লিখেছি এটা বিটা কিটো এস্টার। এবার এই বিটা কিটো এস্টারের মধ্যে কী করতে হবে, এখানে একটু অ্যামোনিয়া দিতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়া দিলে যেটা হবে সেটা হচ্ছে, আমি ডাইরেক্ট মেকানিজমটা দেখাচ্ছি। অ্যামোনিয়া যদি দেওয়া হয় তাহলে কী করবে, একই রকমভাবে এটা গিয়ে কোথায় অ্যাটাক করবে, ওই এখানে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, এটা খুলবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে NH2 আর এটা OH হয়ে গেল, ওটা খুলে গেল, ওটা OH হয়ে গেল আর NH2টা হয়ে গেল ওখানে। এইবার যেটা হবে সেটা হচ্ছে এখানে ওই এইখানে দেখো এই যে মিথিলিনিক হাইড্রোজেনটা আছে না, এখানে দুটো হাইড্রোজেন আছে, তো এটা কি এখানে ব্যাক করবে আর এই জলটা খুলে, এই OH-টা খুলে যাবে, তাহলে এখানে একটা মাইনাস অফ H2O হবে। তাহলে কী হবে বলো তো দেখি, এটা এইরকম এখানে ডবল বন্ড হয়ে যাবে, আর এটা NH2 আর এখানে ডাবল বন্ড O আর এটা OET, এইটা হবে তোমার রিয়াকশানে এইটা। তাহলে এইটা দেখো, এটাকে বলা হয়, এখানে একটা ইমিন হয়েছে, দেখো এখানে এটাকে বলা হয় আলফা ইমিনো এস্টার। ঠিক আছে, এটা ইমিন হয়েছে আলফা পজিশনে, এই যে আলফা পজিশনে, এস্টারের আলফা পজিশনে আলফা ইমিনো হয়েছে, তাহলে এটাকে বলে আলফা ইমিনো এস্টার। তাহলে আলফা ইমিনো এস্টার তৈরি হবে। এবার এই আলফা ইমিনো এস্টার যেটা তৈরি হলো, এবার রিয়াকশান করবে হচ্ছে ওই তোমার আলফা ক্লোরোকিটোনের সাথে। কীরকম দেখো, ওটাকে আমি যদি আবার লিখি তাহলে কেমন হচ্ছে, CO2 এখানে সেই আর গ্রুপটা থাকছে, আর এদিকে হচ্ছে NH2, এইটা তৈরি হয়েছে, মানে এটা হচ্ছে আলফা ইমিনো এস্টার। ঠিক আছে, এটা আলফা ইমিনো এস্টার। ঠিক আছে, এইবার এটা কি করবে, এইটা ওই রিয়াকশান করবে হচ্ছে আলফা ক্লোরোকিটোনের সঙ্গে। দেখো কিটোন মানে কি, কিটোন মানে তো এটা তো কিটোন, এবার আলফা ক্লোরো, এটা আলফা পজিশন মানে এটা, এখানে একটা কী আছে Cl থাকবে, তাহলে এটা বলে আলফা ক্লোরোকিটোন, আলফা ক্লোরো কিটোন। ঠিক আছে, আলফা ক্লোরোকিটোন। এইবার এরা দুজন যখন এখানে থাকবে না, মানে এই যে NH3 গ্রুপ, NH2 লিগ্যান্ড এটা আছে, NH2টা আছে, এটা কি লোন পেয়ার আছে, তাহলে এরকম ব্যাকফায়ার করবে, এটা গিয়ে এইখানে অ্যাটাক করবে আর ক্লোরিনটাকে বার করে দেবে। তাহলে এইটা যদি হয়, তার মানে দেখো আলফা ইমিনো এস্টার আর আলফা ক্লোরোকিটোন তারা যদি করে, তাহলে এখানে একটা কানেকশান হয়ে যাবে। ঠিক আছে, একটা কানেকশান হয়ে গেল। আচ্ছা এখানে এনটা ডবল বন্ড NH হয়ে যাবে, এখানে আর গ্রুপ আছে। আচ্ছা আর কি হবে, এবার এইখানে দেখো এটা আছে কি CO2 হ্যাঁ, আর এখানে তো একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন ছিল, আর এখানে ডবল বন্ড O, এটা আর গ্রুপ আছে। ঠিক আছে, এখানে তুমি আর গ্রুপগুলো লিখে দিতে পারো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, তাহলে এবার দেখো এইটা অবভিয়াসলি যেটা হবে, এই হাইড্রোজেনটা এখানে ব্যাক করবে আর এটা খুলে দেবে, এটা যদি খুলে দেয় তাহলে কী হবে, এটা ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড হয়ে এখানে একটা NH2 হবে। ঠিক আছে, বা একেবারে এটা মেকানিজমটা দেখানো যায় এইভাবে, আমি একেবারে দেখিয়ে দিই, তাহলে আমাদের একটা স্টেপ কমে যাবে। দেখো দেখো এই যে ব্যাক করেছে না, এই যে ব্যাক করলো হাইড্রোজেনটা,
এবার এটা গিয়ে এটা ডাইরেক্ট এখানে গিয়ে অ্যাটাক করিয়ে দাও, তাহলে আরেকটা স্টেপ কমে গেল। তাহলে এটা কমে এটা হলে কী হবে, এখান থেকে এইটা এক হয়ে যাবে, ব্যাক করবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইরকম একটা জিনিস তৈরি হবে। ঠিক আছে, এটা এরকম তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এটা এটা আর এখানে OH হয়েছে। ওকে, আচ্ছা এখানে তো হাইড্রোজেন আছে। আচ্ছা এখানে কি আছে, এখানে CO2 ET আছে। ঠিক আছে, CO2 ET আছে। এবার এই হাইড্রোজেনটা কী করবে, সে একই রকম একটা ব্যাক করবে আর এই OHটা খুলে যাবে। তাহলে কি তৈরি করলো, এখানে যেটা তৈরি হবে NH, এটা ডবল বন্ড হয়ে গেল, এখানে R গ্রুপ, এখানে R গ্রুপ, হ্যাঁ, আর এইখানে একটা CO2 ET। ঠিক আছে, এইটা তৈরি হয়ে গেল। তাহলে এটাও একটা কিন্তু সাবস্টিটিউটেড পিরোল। হ্যাঁ, তাহলে এখানে এইগুলো সব R গ্রুপ থাকবে, মিথাইল থাকতে পারে, ইথাইল থাকতে পারে, যেটা পরীক্ষায় দেবে সেটাই লিখবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল কিন্তু হ্যান্ড সিনথেসিস। তাহলে এটাও একটা কিন্তু আমাদের মেথড, যেখানে আমরা তোমার এই মেথডটাকে ইউজ করে আমরা ওই ডেরিভেটিভ অফ পিরোল এটা বানাতে পারি। তাহলে এখানে তোমাকে এরকম বলে দেবে যে বিটা কিটো এস্টার আর আলফা ক্লোরোকিটোনকে ব্যবহার করে তুমি কী করে এই কম্পাউন্ডটা তৈরি করবে, বা এই কম্পাউন্ডটা কী করে তুমি সিনথেসিস করবে, শুধু যদি এটা বলে যে এই কম্পাউন্ডটা কী করে তুমি তৈরি করবে, তাহলে এটা তোমাকে কিন্তু জেনে যেতে হবে, যেটা হ্যান্ড সিনথেসিস হচ্ছে। তাহলে এই যে তিনটে মেথড, এই তিনটে মেথড দিয়ে আমরা পিরোলকে বা সাব ডেরিভেটিভ অফ পিরোলকে সিনথেসিস করতে পারি। এই তিনটে সিলেবাসে, এই তিনটেই তোমাদের সিলেবাসে আছে, এই তিনটে মেথড ডিসকাস করা হলো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের পরীক্ষায় কিন্তু ভালো করে এটা পরীক্ষার জন্য প্র্যাকটিস করে নেবে যে কীভাবে আমরা এটাকে তৈরি করতে পারি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের পিরোল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিউরান। ফিউরানকে কীভাবে আমরা সিনথেসিস করতে পারি সেটা দেখব। তারপর ওই যাই স্বাভাবিকভাবে থায়োফেন এবং পিরিডিনকে আমরা সিনথেসিস করব। তো এখানেই শুধু তিনটে ছিল, এরপরে আস্তে আস্তে কমে যাবে, এরপর দুটো একটা এরকমভাবে সিনথেসিস মেথড তোমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফিউরান। ঠিক আছে, তো ফিউরান কী করে আমরা সিনথেসিস করবো সেটা আমরা একটু ডিসকাস করে নেব। তো ফিউরান মানে কি, ফিউরান মানে তো আমরা জানি এটা ফিউরান, এটা হলো ফিউরান। এটা আমরা আগের দিনও ডিসকাস করেছিলাম, এর সমস্ত কিছু অ্যারোমেটিসিটি এবং তার রিঅ্যাক্টিভিটি এটসেট্রা এগুলো আলোচনা করেছি। তো ফিউরান, এই ফিউরানটা আমরা কী করে সিনথেসিস করতে পারবো, মানে ফিউরান মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ অফ ফিউরান কী করে ডিসকাস করবো, মানে কী করে সিনথেসিস করবো। এদিকে যে সাবস্টিটিউয়েন্টগুলো ছিল এইরকম সাবস্টিটিউয়েন্ট থাকবে, হ্যাঁ, সেই রকম সেটাকে বলে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ অফ ফিউরান আমরা কী করে সিনথেসিস করতে পারি সেটা আমরা একটু দেখতে চাইছি। ঠিক আছে, তো হেডিং দাও সিনথেসিস। ঠিক আছে, আচ্ছা এই সিনথেসিস অফ ফিউরান যখন আমরা আলোচনা করব, এই সিনথেসিস অফ ফিউরানেও কিন্তু আমাদের ওই মেথড, ডিফারেন্ট মেথড আছে। তো আমরা আগে দেখো প্রথম মেথডটা করেছিলাম পাল নর সিনথেসিস, তারপর নর সিনথেসিস, তারপর হ্যান্ড সিনথেসিস। তো এই পাল নর সিনথেসিসটা সব জায়গায় আছে আর কি। পাল নর সিনথেসিস আমরা দিয়ে আমরা ওই পিরোলও তৈরি করতে পারি, পাল নর সিনথেসিস দিয়ে আমরা কিন্তু ফিউরানও বানাতে পারি। তো পাল নর সিনথেসিসকে ইউজ করে আমরা কী করে ফিউরান বানাবো, মানে ডেরিভেটিভ অফ ফিউরান বানাবো, সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমেই সিনথেসিস মেথড হচ্ছে যেটা, সেটা হচ্ছে পাল নর। ঠিক আছে, পাল নর সিনথেসিসকে আমরা কীভাবে, পাল নর সিনথেসিস দিয়ে আমরা কীভাবে ডেরিভেটিভ অফ ফিউরান তৈরি করতে পারি। ঠিক আছে, তো দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে যে পালনর সিনথেসিস যেটা, সেই পালনর সিনথেসিস তৈরি করতে গেলে একই রকমভাবে আমরা সেই রিয়েজেন্ট যেটা নিয়েছিলাম সেটা কি নিয়েছিলাম, অ্যাসিটোনাইল অ্যাসিটোন। তো অ্যাসিটোনাইল অ্যাসিটোনটা কি আবারও লিখছি। ঠিক আছে, একটা নির্দিষ্ট নিয়মে পড়বে, তাহলে দেখবে ব্যাপারটা সহজ। হ্যাঁ, মানে রিয়েজেন্টগুলো মোটামুটি সেমই থাকবে, শুধু মেকানিজমটা একটু পাল্টে যাবে, তাহলে তোমার কিন্তু হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কি, এটা কি বলা হয়, অ্যাসিটোন। তাহলে এটা হচ্ছে অ্যাসিটোন। এবার এই অ্যাসিটোনে আগেরটা আমরা কী দিয়েছিলাম বলো তো, রিয়েজেন্ট দিয়েছিলাম অ্যামোনিয়া। হ্যাঁ, মনে করো আগেরটা আমরা অ্যামোনিয়া দিয়েছি। এবার অ্যামোনিয়া যেটা দিয়েছি সেটাতে যদি অ্যামোনিয়া দিই, তাহলে আমরা সেটা কিন্তু সিনথেসিস করছি হচ্ছে তোমার পিরোল।
কিন্তু যখনই আমরা ফিউরান তৈরি করতে যাবো তাহলে তো অ্যামোনিয়া দেওয়া যাবে না, তাহলে তো নাইট্রোজেন ঢুকে যাবে। তাহলে নাইট্রোজেন কন্টেনিং কিছু দেওয়া যাবে না, সেখানে পরিবর্তে দেওয়া হয় এখানে P2O5 রিএজেন্ট দেওয়া হয়, অর H2SO4 দেওয়া যেতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবার এখানে সে একই রকমভাবে জল বেরোবে, জল বেরোবে, তাহলে জল বেরিয়ে আলটিমেটলি এখানে যেটা হবে সেটা হচ্ছে জাস্ট এই অক্সিজেনগুলো জুড়ে যাবে, এই অক্সিজেনগুলো জুড়ে গেল, আর এখানে CH3 এইটা হলো। তাহলে এইটাই কিন্তু ডেরিভেটিভ অফ ফিউরান। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু রিয়েজেন্ট কিন্তু অ্যামোনিয়া ছিল, সেটাকে আমরা P2O5 করে দিলাম। যদি অ্যামোনিয়ার জায়গায় P2O5 করে দিই তাহলে সেটা কী তৈরি হবে, এটা সেক্ষেত্রে কিন্তু তোমার ফিউরান তৈরি হবে। হ্যাঁ, ডেরিভেটিভ অফ ফিউরান। আর যদি অ্যামোনিয়া দিই তাহলে ওই একই মেথডটা পালনার সিনথেসিসই হবে, কিন্তু আমাদের কিন্তু ওটা ডেরিভেটিভ অফ পিরোল তৈরি হয়ে যাবে। তো এইটা ব্যাপার। তাহলে এইটা যদি হয়, তাহলে এইটা যদি আমাদের প্রোডাক্ট হয়, তাহলে এখন আমাদের দেখতে হবে সেটা হচ্ছে কি এর কী করে আপনার মেকানিজমটা করতে পারি। আচ্ছা, নামটা কি? নামটা হয়ে যাবে একই রকমভাবে 2,5-ডাইমিথাইল। আগেটা ছিল পিরোল ছিল, এখন এটা ফিউরান হয়ে যাবে। ঠিক আছে, 2,5-ডাইমিথাইল ফিউরান, এটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার এটার মেকানিজম একই রকমভাবে, এটা খুব ছোটো মেকানিজম। হ্যাঁ, জাস্ট জুড়ে দেবে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, দেখো তাহলে মেকানিজমটা একটু দেখা যাক। দেখো, এটার মেকানিজমটা আমরা করতে চাইছি। ঠিক আছে, তো মেকানিজমটা দেখা যাক। দেখো, ঠিক আছে, দেখো মেকানিজম। ওকে, দেখো মেকানিজমে সেই প্রথমেই আমাদের কী নিতে হবে, তাহলে অ্যাসিটোনাইল অ্যাসিটোন। হয়ে গেল অ্যাসিটোনাইল অ্যাসিটোন। ঠিক আছে, এবার এই অ্যাসিটোনাইল অ্যাসিটোনে তুমি কী দিচ্ছ, H2SO4 দেওয়া রয়েছে, H+। তাহলে যদি H+ দাও তাহলে কী হচ্ছে এখানে, এই যে ডবল বন্ড ও ছিল ওটা কী হয়ে যাবে, OH+ হয়ে যাবে, কারণ লোন পেয়ার দিয়ে H+ অ্যাবস্ট্রাক্ট করবে, মিথাইল। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে সব হাইড্রোজেন রয়েছে না, এবার যখনই হাইড্রোজেন রয়েছে এটা কী করবে, সে একই রকমভাবে এটা ব্যাক করবে, আর এই অক্সিজেনটা গিয়ে এখানে অ্যাটাক করবে, আর এটা গিয়ে খুলে যাবে। তাহলে এখানে রিং সাইক্লাইজেশন হয়ে গেল। তাহলে দেখো এতে করে কী হলো বলো তো, একটা মাইনাস অফ H+, মানে H+ বেরিয়ে গেল, এই যে H+টা বেরিয়ে গেল। তাহলে H+টা যখনই বেরিয়ে গেল তাহলে এখানে কী হলো, তাহলে এখানে একটা ডবল বন্ড হবে, এখানে একটা মিথাইল। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা মিথাইল, কিন্তু এখানে একটা ডবল বন্ড ও খুলে গিয়ে একটা OH হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা যখনই হয়েছে তাহলে সে আবার এইদিকে একটা হাইড্রোজেন রয়েছে না, তাহলে এইটা গিয়ে এখানে খুলবে, আর এটা এখানে খুলবে, খুব সহজ একদম মেকানিজম। তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হয়ে গেল, ফিউরান, আর এখানে মিথাইল, এখানে মিথাইল। ঠিক আছে, এই হয়ে গেল ডেরিভেটিভ অফ ফিউরান, খুব সিম্পল। তাহলে এটাকে বলা হয় পালনর সিনথেসিস। দেখো, পালনর সিনথেসিস দুটো মেথডই কিন্তু মোটামুটি সেম, মোটামুটি কিন্তু সেম। তাহলে শুধুমাত্র এখানে কী হচ্ছে না, P2O5 H2SO4 লাগছে, আর ওখানে কিন্তু শুধু অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া দিলে নাইট্রোজেন কন্টেনিং যেহেতু, তাহলে ওটা প্রথমে নাইট্রোজেন অ্যামোনিয়া দিয়ে অ্যাটাক হবে, অ্যাটাক হয়ে করে নাইট্রোজেন হয়ে যাচ্ছিলো, তাহলে নাইট্রোজেন দিয়ে সাইক্লিক রিং তৈরি হচ্ছিলো, তাহলে সেটা পিরোল হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু নাইট্রোজেন নেই, তাহলে অক্সিজেন দিয়েই সাইক্লাইজেশনটা হবে, তাহলে ফিউরান তৈরি হবে। তাহলে এই ব্যাপারটা আমাদের কিন্তু এখানে আছে। তাহলে এইখানে আমাদের কিন্তু এই ডিসকাশনটা হলো। তাহলে এখানে কিন্তু পালনর সিনথেসিসটা আমরা কিন্তু ডিসকাস করে ফেললাম। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস অফ H2 বেরিয়ে গিয়েছে। ঠিক আছে, ওকে ওকে, এটা গেল হচ্ছে পালনর সিনথেসিস। এবার এখানে আর ওই নর সিনথেসিস নেই, তোমাদের ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা সিনথেসিস আছে, সেটাকে বলা হয় ফিস্ট বেনারি সিনথেসিস। ফিস্ট বেনারি সিনথেসিস। ফিস্ট বেনারি সিনথেসিস।
লিখ দাও ফিস্ট বেনারি সিনথেসিস। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো ফিস্ট বেনারি সিনথেসিসটা কী বলো তো? ফিস্ট বেনারি সিনথেসিসটাতে যেটা করা হয় সেটা হচ্ছে ওই একই রকমভাবে বিটা কিটোস্টার CH3CO CH2 CO2 ET, বিটা কিটোস্টার নেওয়া হলো, বিটা কিটোস্টার প্লাস এর সঙ্গে নেওয়া হলো Cl CH2 C ডবল বন্ড O CH3। এটা কি বলা হয়? এটাকে বলা হয় আলফা ক্লোরোকিটোন। আলফা ক্লোরোকিটোন, তাহলে এটা আলফা ক্লোরোকিটোন হয়ে গেল। ঠিক আছে, এবার এই আলফা ক্লোরোকিটোনের সঙ্গে তোমার বিটা কিটোস্টারের রিয়াকশন হচ্ছে কি নিয়েছি আমি সেখানে? পিরিডিন। পিরিডিন, ঠিক আছে। তাহলে এটা যদি নেওয়া হয় নাকি এরকমভাবে আমরা অর্গানিক বেস নিয়েছি, তাহলে সেটা নিয়ে কী হবে? এটা এরকমভাবে সাইক্লাইজেশন হবে, হয়ে এখানে ওই সাবস্টিটিউটেড বা ডেরিভেটিভ অফ ফিউরান তৈরি হবে। ঠিক আছে, ডেরিভেটিভ অফ ফিউরান তৈরি হবে। ওকে, এটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমার ফিস্ট বেনারি সিনথেসিস। তাহলে এখানে কিন্তু এটা তৈরি করলাম। এবার এই একই রকমভাবে এটার মেকানিজম, হ্যাঁ, এটার নামটা লিখে রাখো। অনেক সময় পরীক্ষা এটা না এইরকম নাম দিয়ে দেয়, মানে ইথাইল 2,4 ডাইমিথাইল ফিউরান 3 কার্বক্সিলেট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের সিনথেসিস করতে হবে। তাহলে এটা এবার মেকানিজমটা করতে হবে একই রকমভাবে। ঠিক আছে, দেখো তাহলে এটার মেকানিজম, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে মেকানিজম। আচ্ছা, মেকানিজম একই রকমভাবে আমরা কী নেব? তাহলে বিটা কিটোস্টার নিলাম, বিটা কিটোস্টার নেওয়া হলো। এবার বিটা কিটোস্টারের মধ্যে কী দেওয়া হয়েছে? পিরিডিন, মানে বেস দেওয়া হয়েছে। ঠিক আছে, বেস দিলে কী হবে? এই মিথিলিনিক বলেছি, মিথিলিনিক হাইড্রোজেনটা খুব অ্যাসিডিক হয়, কারণ এদিকে কী আছে? COO যেটা, সেটা কি ইলেকট্রন উইথড্রয়িং, যার ফলে CH2 গ্রুপটাকে খুব অ্যাসিডিক করে দেয়। এবার বেস দিলে কী হবে? ওই হবে প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তাহলে প্রোটনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গিয়ে ওখানে কী হবে? CH মাইনাস তৈরি করবে। তাহলে কী তৈরি করবে? CH মাইনাস। হ্যাঁ, আর এদিকে যা ছিল CO2 CO2 আর এদিকে C ডবল বন্ড O আর মিথাইল, এটা তৈরি হবে। এবার এটা কি হবে না, যখন আমরা এই আলফা ক্লোরোকিটোনটাকে নিয়েছি, যে একদম আগের মতো মেকানিজম, কী হবে? CH3 C ডবল বন্ড O CH2 Cl। তাহলে আলফা ক্লোরোকিটোন, আলফা ক্লোরোকিটোনে কী হবে? আলফা ক্লোরোকিটোনে কী হবে? তাহলে আলফা ক্লোরোকিটোনে গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে এখানে গিয়ে যখনই অ্যাটাক করবে, তাহলে এটা সি 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 CH2Cl, হ্যাঁ, পুরো স্কেলিটনটা এরকম হবে, আর এখানে CH3, এটা হবে। আর এখানে যেটা জুড়ে রয়েছে কি, এটা CO2 আচ্ছা, এখানে যেহেতু খুলে গেছে সেটা O মাইনাস, এখানে একটা CH3 আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে। এবার কী হবে? হাইড্রোজেন যখনই থাকবে তখন এখানে এটা ব্যাক করবে, ব্যাক করে এইখানে গিয়ে CH2তে অ্যাটাক করবে, ক্লোরিনটা বেরিয়ে যাবে, তাহলে সাইক্লাইজেশন হয়ে গেল। তাহলে এখানে কী হবে? সাইক্লাইজেশন হয়ে গেল, আর তার সঙ্গে এই হাইড্রোজেনটা যেটা বেরিয়ে গেল, সেই হাইড্রোজেনটা বেরিয়ে গেল, এই বেরিয়ে গিয়ে এখানে OH হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে মাইনাস অফ H প্লাস প্লাস অফ H প্লাস, আর এইটা হয়ে গেল, আর তার সঙ্গে মাইনাস অফ Cl মাইনাস, ক্লোরিনটা বেরিয়ে গেল।
তাহলে এখানে যেটা হলো সেটা কী হবে বলো তো দেখি। তাহলে এখানে একটা ডাবল বন্ড হয়েছে, এটা CO2 ET হয়েছে, হ্যাঁ। এখানে একটা মিথাইল হয়েছে, আচ্ছা মিথাইল হয়েছে, আচ্ছা এখানে এটা OH হয়েছে, এটা মিথাইল হয়েছে, এটা হয়েছে। এবার এইখানে দেখো CH2 আছে, মানে এই যে CH2টা আছে, এই CH2 মানে একটা হাইড্রোজেন আমি যদি দেখাই এখানে, তাহলে এখানে এটা ব্যাক করবে আর এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে জল বেরিয়ে গেল। তাহলে এখানে সাইক্লাইজেশনটা কেমন হলো, এখানে ডাবল বন্ড ছিল, এখানে নতুন ডাবল বন্ড তৈরি হলো, CH3, এখানে কি হলো CO2 ET, আর এখানে কি হলো CH3। এই হলো টোটাল কম্পাউন্ড। তাহলে এই দেখো তোমার সাবস্টিটিউটেড বা ডেরিভেটিভ অফ ফিউরান হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে, ডেরিভেটিভ অফ ফিউরান। তাহলে খেয়াল করি যে ডেরিভেটিভ অফ ফিউরান যেটা আমরা রিয়াকশানে দেখাচ্ছিলাম তার মেকানিজম করে আমরা এটা দেখাতে পারছি, ঠিক আছে, দেখে নাও। তাহলে এইভাবে আমরা কিন্তু ডেরিভেটিভ অফ ফিউরান তৈরি করতে পারি ইউজিং দিস মেথড, ঠিক আছে। এটা তৈরি হলো, তাহলে এটাকে ফিক্সড বাইনারি সিনথেসিস বলা হয়, ওকে। তাহলে এটা একটা মেথড হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ফিউরানটাকে তৈরি করতে পারি বা ডেরিভেটিভ অফ ফিউরান তৈরি করতে পারি। আচ্ছা, এবার তোমাদের এই ডেরিভেটিভ অফ ফিউরানে তোমাদের এই দুটো মেথডই আছে, পালনার সিনথেসিস আর ফিক্সড বাইনারি মেথড, হ্যাঁ। আর নেই, তাহলে আগেরটায় 3টে ছিল, এটা 2টো হলো, তাহলে 5টা হলো। এবার আছে থায়োফেন, থায়োফেনে ওইরকমভাবে 2টো, আর তোমার ওই কী বলে পিরিডিনে 1টা। তাহলে এই টোটাল সিনথেসিস আমাদের করতে হবে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে থায়োফেন, সিনথেসিস অফ থায়োফেন ডেরিভেটিভ। তো সেটা আমরা কী করে করব দেখা যাক। তাহলে হেডিং দাও থায়োফেন, থায়োফেন, ঠিক আছে। আচ্ছা, থায়োফেন কী জিনিস, এটা তো নিশ্চয়ই আর কারোর অসুবিধা থাকার কথা না। থায়োফেন হচ্ছে এইটা, তার মানে যেটা ফিউরানের যে অক্সিজেনে চেঞ্জ করে, অক্সিজেনটা চেঞ্জ করে সালফার বসিয়ে দিলে সেটা হয়ে যাবে কি থায়োফেন। সালফারে 2টো লোন পেয়ার আছে, এই যে এটা হয়ে গেল থায়োফেন। এখন এই থায়োফেনের ডেরিভেটিভ কী করে আমরা তৈরি করব সেটা আমাদের করতে হবে। তো একই রকমভাবে আমরা এই 2টো মেথড এখানে আছে, তার মধ্যে পালনার সিনথেসিস বলেছি সব জায়গায় আছে, তাহলে পালনার সিনথেসিসটাও এখানে আছে। তো আমরা সিনথেসিসগুলো করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দি পাল সিনথেসিস, দি পাল নট সিনথেসিস, ঠিক আছে। তাহলে এই পাল নট সিনথেসিসে কী করবো আমরা, এটা তৈরি করব। আচ্ছা দেখো, এটা কি আলাদা করে মনে রাখার দরকার আছে? পাল নট সিনথেসিস মানে সব জায়গায় পাল নট সিনথেসিসে আমার প্রথম রিয়েজেন্টে যে রিয়াক্ট্যান্ট মলিকিউল, সেই মলিকিউলটা কি, সেটা হচ্ছে অ্যাসিটোনাইল অ্যাসিটোন। তাহলে অ্যাসিটোনাইল অ্যাসিটোন যদি হয় তাহলে সেটা তো আমরা বুঝে গেছি যে এটা এইরকম, আর গ্রুপ এখানে থাকছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে দেখো আমরা যে রিয়েজেন্টটা যেখানে আমরা যে ইউজটা করছিলাম, সেই রিয়েজেন্টটা আমরা প্রথম যখন পিরোল ডেরিভেটিভ যখন তৈরি করছিলাম, তো পিরোল ডেরিভেটিভ ওখানে কিন্তু আমরা রিয়েজেন্ট ইউজ করেছি অ্যামোনিয়া, কারণ নাইট্রোজেন ঢোকাতে হবে। আচ্ছা, তারপরে যখন আমরা ফিউরান করলাম ডেরিভেটিভ, তখন কিন্তু আমরা ওখানে দিলাম P2O5H2SO4, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে যেটা করবো সেটা হচ্ছে কি P2O5 এর জায়গায় যদি P2S5 করে দিই, তাহলে ওইটা আমাদের কী হয়ে যাবে, সালফার ঢুকে যাবে। এবার P2S5 দিলে সালফার যে ঢোকে ওই মেকানিজমটা তোমাদের লাগবে না, শুধুমাত্র P2S5 দিয়ে ওখানে সালফারটা বসিয়ে দেবে। তাহলে কী হবে, তাহলে আমরা এখানে কী করবো, P2S5 করতে হবে, আর টেম্পারেচার দেওয়া আছে 95°C, এই টেম্পারেচারটাকে হিট করতে হবে। তাহলে এটা যদি করা হয় তাহলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা হয়ে যাবে অক্সিজেনের জায়গায় সালফার সাবস্টিটিউট হয়ে যাবে। যখন P2S5 দেবে তখন এখানে অক্সিজেনের জায়গায় সালফার হয়ে যাবে একটা, আর এটা অক্সিজেন থাকলো এখানে আর, আর এখানে সেই হাইড্রোজেন আছে, তাহলে এখানে এটা ব্যাক করবে, এখানে এটা যাবে, এটা খুলবে, তাহলে এখানে কি হবে, মাইনাস অফ H প্লাস প্লাস অফ H প্লাস। তাহলে এখানে কি হলো, এটা সালফার হলো, সাইক্লাইজেশন, এটা OH হয়ে গেল, আর ছিল এখানে, আর ছিল, আর এখানে একটা ডবল বন্ড নতুন করে তৈরি হয়েছে। এবারে একই মেথড, হাইড্রোজেন আছে,
এটা এখানে ব্যাক করবে, OH খুলে যাবে, তাহলে এখান থেকে কি তৈরি হবে? এইটা হবে, এটা মাইনাস অফ ওয়াটার হয়েছে, ঠিক আছে, মাইনাস অফ ওয়াটার হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল ডেরিভেটিভ অফ কি থায়োফেন, ঠিক আছে, ডেরিভেটিভ অফ থায়োফেন হলো, ওকে, ঠিক আছে। তাহলে এটা একটা মেথড আমাদের হয়ে গেল, যেটা আমাদের ওই পালনর সিনথেসিস যেটা, সেটা আমরা দিয়ে আমরা থায়োফেন তৈরি করতাম। পালনর সিনথেসিস দেখো তিনটেতেই আছে, তিনটেতেই আমরা পালনর সিনথেসিসকে ব্যবহার করেছি। এবার নেক্সট আরেকটা মেথড আমাদের করতে হবে, ডেরিভেটিভ অফ থায়োফেন বানাতে গেলে আরেকটা মেথড আমাদের কাছে আছে, সেটাকে বলা হয় দি হিন্সবার্গ মেথড। হিন্সবার্গ মেথড, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এবার হিন্সবার্গ মেথডে কী করা হয়, হিন্সবার্গ মেথডে নেওয়া হয় যেটা, সেটা হচ্ছে 1,2 ডাইকার্বনিল কম্পাউন্ড নেওয়া হয়। 1,2 ডাইকার্বনিল মানে দুটো কিটোন, হ্যাঁ, পাশাপাশি থাকবে 1,2 পজিশনে, আর এদিকে সব আর গ্রুপ দুটো থাকবে, এটা হচ্ছে 1,2 ডাইকার্বনিল। এবার তার সঙ্গে যেটা ওই থায়ো ইথার নেওয়া হয়, কীরকম, CH2S CH2 CO2 ET CO2 ET, এটা ঠিক আছে, CO2 ET, ওকে। আচ্ছা, এর মধ্যে কি করা হবে, একটা ETOH মানে ETONA আর কি, হ্যাঁ, সোডিয়াম ইথক্সাইড নেওয়া হবে, তাহলে ETO মাইনাস একটা গুড বেস, দিলে কি হবে, দিলে যেটা হবে সেটা হচ্ছে এই যে মিথিলিনিক গ্রুপগুলো, সেগুলো আবার আগেও বলেছি এগুলো কি অ্যাসিডিক, কারণ এদিকে CO2 ET আছে, এদিকে CO2 ET আছে, তাহলে অ্যাসিডিক গ্রুপ রয়েছে। এবার এর মধ্যে যদি একটু বেস দাও না, এই অ্যাসিডগুলো কী হয়ে যাবে, CH, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এইচটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এটা মাইনাস তৈরি করবে, তাহলে মাইনাস যদি তৈরি করে তার মানে এখানে একটা সাইক্লাইজেশন হবে, কিরকম বলো তো, এখানে মাইনাস তৈরি হবে, এখানে এইচ বাড়িয়ে গিয়ে মাইনাস তৈরি হবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, মানে এইরকম একটা ব্যাপার তৈরি হবে। যদি আরেকটা স্টেপ দেখাই এখানে, তাহলে এরকম জিনিসটা তৈরি হবে, দেখে নাও, মানে এটা C ডবল বন্ড O, C ডবল বন্ড O, আর আর এবার এখানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তার মানে এটা CH মাইনাস থাকলো, সালফার CH মাইনাস, CO2 ET CO2 ET। এবার এইটা কী হবে, পরিষ্কারভাবে এখানে অ্যাটাক করবে, এটা গিয়ে এখানে অ্যাটাক করবে, তাহলে এটা গিয়ে এখানে খুলবে, এটা গিয়ে এখানে খুলবে, তাহলে এটা যখন এটা হয়ে গেল, তাহলে এখানে সাইক্লাইজেশন হলো, তাহলে সাইক্লাইজেশনটা কী হলো, এটা হয়ে গেল না সাইক্লাইজেশন। এবার যেটা হলো, এই যে ডবল বন্ড খুলে গিয়ে এখানে OH, এখানে ডবল বন্ড খুলে গিয়ে এটা OH, এবার তার সঙ্গে এটা R আছে, এটার সঙ্গে R আছে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে CO2 ET আছে, এখানে CO2 ET আছে। এবার যখনই CO2 ET আছে, এখানে একটা হাইড্রোজেন আছে না, হাইড্রোজেন আছে, এখন চারটে হাত পূরণ করতে হবে। এবার সিম্পলি যেটা হবে সেটা হচ্ছে এখানে ব্যাক করবে, জল এই OH খুলে যাবে, এটা এখানে ব্যাক করবে, এখানে OH খুলে যাবে, ঠিক আছে। তাহলে একদম সিম্পলি এখানে একটা ডবল বন্ড তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল, এটা ডবল বন্ড, এটা ডবল বন্ড, তাহলে এখানে যা ছিল আর, এখানে যা ছিল আর, এটা CO2 ET, এটা CO2 ET, হলো। তাহলে এইটা হয়ে গেল কিন্তু সাবস্টিটিউটেড বা ডেরিভেটিভ অফ, তাহলে এখানে মাইনাস অফ 2 ইন্টু ওয়াটার, দুটো ওয়াটার মলিকুল এখানে কিন্তু রিলিজ করছে, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে তোমার হিন্সবার্গ মেথড। হিন্সবার্গ মেথডে আমরা এইভাবে এটা তৈরি করতে পারি। তাহলে হিন্সবার্গ মেথডে কী নেওয়া হচ্ছে, 1,2 ডাইকার্বনিল, ঠিক আছে, 1,2 ডাইকার্বনিল, আর তার কার্বনিল কম্পাউন্ড, ঠিক আছে, আর এখানে নেওয়া হয়েছে কি থায়ো ইথার, ঠিক আছে, থায়ো ইথার হয়েছে, ঠিক আছে,
মানে থায়োইথারটা কি অ্যাকচুয়ালি, এটার নাম হচ্ছে ডাইইথাইল, এই যে ডাইইথাইল থায়োঅ্যাসিটেট। আর এটা তো ইথক্সাইড বেস নেওয়া হয়েছে। আচ্ছা, এবার এই যে দুটোকে কম্বাইন করা হলো ইন প্রেজেন্স অফ গুড বেস, তাহলে কিন্তু আমরা এখানে ডেরিভেটিভ অফ তোমার থায়োফেন পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এই হলো আমাদের মানে কি বলে সিনথেসিস অফ থায়োফেন। লিখে নাও। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব এবং লাস্ট যেটা আমাদের সেটা হচ্ছে পিরিডিন। পিরিডিনকে আমরা কীভাবে সিনথেসিস করবো সেটা আমরা ডিসকাস করবো। হ্যাঁ, তো একটাই মেথড আমাদের কাছে আছে, সেটাই আমাদের ডিসকাস করতে হবে। ঠিক আছে, তো লেখা যাক পিরিডিন। পিরিডিন, ঠিক আছে। আচ্ছা, পিরিডিনের ক্ষেত্রে আমরা যেটা করব, সিনথেসিস অফ পিরিডিনের ক্ষেত্রে, পিরিডিন তো আমরা জানি কীরকম, পিরিডিনটা 6 মেম্বার্ড, এটা হচ্ছে পিরিডিন। ঠিক আছে, এটা পিরিডিন। এখন এই পিরিডিনের কিছু একটাই সিনথেসিস আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো পিরিডিনের সিনথেসিস, এটার নাম আমরা নেই এরকমভাবে, তো সিনথেসিস অফ পিরিডিন একটাই মেথড আমাদের করতে হবে। সেটা হচ্ছে ওই একই রকমভাবে বিটা কিটো স্টার, CO2 তার সঙ্গে তোমার নিতে হবে CH3CHO প্লাস NH3। এবার এটা হিট দিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে এই জিনিসটা তৈরি হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এবার এই যে জিনিসটা তৈরি হলো, এই যে ডেরিভেটিভ অফ পিরিডিন, এটার মেকানিজম দেখতে হবে। এবার এই মেকানিজমটা না একটু বড় হবে, এটা একটু 2 স্টেপ মেকানিজম করতে হবে। তো 2 স্টেপ মেকানিজম কী করে করতে হবে? প্রথমে যেটা হবে সেটা হচ্ছে এই কম্পাউন্ডটার সঙ্গে অ্যামোনিয়া রিয়াক্ট করবে, করে ওই ইমিন তৈরি করবে। করার পরে সেকেন্ড ওই যে এটা ইমিন তৈরি হবে সেটার সঙ্গে আবার পরে ওই না, সেকেন্ড স্টেপে যেটা হবে তারপর এটা আবার গিয়ে আবার এর সঙ্গে অ্যাটাক করবে, এর সঙ্গে রিয়াক্ট করবে। তাহলে প্রথমে অ্যামিন এর সঙ্গে প্রথমটার সঙ্গে রিয়াক্ট করবে, পরে সেকেন্ডটার সঙ্গে রিয়াক্ট করবে, করে যে দুটো কম্পাউন্ড তৈরি হবে তারা নিজেরা কনডেন্স হবে। তাহলে এইরকম দুটো স্টেপে আমাদের, মানে টোটাল 3টে স্টেপ এখানে আমাদের হবে। ঠিক আছে, দেখা যাক। তাহলে দেখো মেকানিজম দেখো, স্টেপ 1 কী হবে, ওই যে বিটা কিটো স্টারটা যেটা নেওয়া হয়েছে না, বিটা কিটো স্টার যেটা নেওয়া হয়েছে CO2, এটা হলো, এটার সঙ্গে প্রথমে অ্যামোনিয়া রিয়াক্ট করবে, যেরকম বললাম আমি প্রথমে ওই কম্পাউন্ডের সঙ্গে রিয়াক্ট করবে। তাহলে এটা গিয়ে কী করবে, প্রথমে এটা গিয়ে প্রথমে এখানে অ্যাটাক করে দেবে, এটা খুলে যাবে। তো এটা যেই খুলে যাবে একই রকমভাবে প্রোটন ট্রান্সফার হবে, -H প্লাস প্লাস H প্লাস, প্রোটন ট্রান্সফার হলে কী হবে, এইটা হয়ে যাবে OH, তার সঙ্গে NH2, আর এর সঙ্গে CH3, এটা হয়েছে CO2, এটা হবে প্রোটন ট্রান্সফার। ঠিক আছে, এইবার যেটা হবে সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়াটা কী করবে, এর লোন পেয়ারটা এখানে প্যাক করবে আর এই জলটা খুলে যাবে। তাহলে যখনই হবে তাহলে এটা কী হয়ে যাবে, এখানে তোমার NH হবে। ঠিক আছে, NH তৈরি হবে, আর এটা CO2,
এবার কী হবে, যখন এরকম এখানে হাইড্রোজেন আছে সে একই রকমভাবে এটা ব্যাক করবে, এটা খুলবে, NH2 হবে, এখানে ডবল বন্ড হয়ে যাবে, CO2 এটি, এটা হয়ে যাবে। তাহলে এটা একটা কম্পাউন্ড এ, কম্পাউন্ড এ হয়ে গেল এটা। তার মানে এটা কী হলো, এটা বিটা কিটো স্টার, সে বিটা কিটো স্টারের সঙ্গে কিন্তু এটা রিয়াক্ট করে গেল অ্যামোনিয়া। তাহলে আমরা যেটা দেখছিলাম যে বিটা কিটো স্টার এই যে এই কম্পাউন্ডের সঙ্গে অ্যামোনিয়ার রিয়াকশন হয়ে গেল, এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2তে কী হবে, এই যে ফর্মালিটি সরি এটা তৈরি হলো, সরি এটা হলো একটা এখানে হয়ে গেল। আচ্ছা এইবার নেক্সট হচ্ছে যেটা, এটা হয়ে গেল 1 নম্বর। আচ্ছা এইবার এই যে এটা 1 নম্বর হয়ে গেল। আচ্ছা এইবার স্টেপ 2, ঠিক আছে, এইবার স্টেপ 2তে আর একটা রিয়াকশন হবে, অ্যালডল রিয়াকশন। আমি এটা ভুল বলেছিলাম, ফর্মালডিহাইডের সঙ্গে রিয়াকশন হবে না, সেটা হবে এই যে বিটো কিটো এস্টার। দেখো অ্যামোনিয়া তো বেস এবং নিউক্লিওফাইল দুটো হিসেবে কাজ করে, তাহলে আগের স্টেপে দেখো নিউক্লিওফাইল হিসেবে এখানে অ্যাটাক করেছিল, কিন্তু এবার যেটা করবে সেটা হচ্ছে অ্যামোনিয়া ও প্রোটন অ্যাবস্ট্রাক্ট করতে পারে, কারণ এটা মিথিলিনিক প্রোটন অ্যাসিডিক, তাই এটা ব্যাক করতে পারে, এটা খুলে যেতে পারে, তাই এটাকে বলে অ্যালডল রিয়াকশন। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে এই রকম ও মাইনাস CO2 ইটি, এটা তৈরি হবে, ঠিক আছে। এইবার এই যে এর পরে এবার রিয়াকশানটা এইবার হবে, অ্যাসিড অ্যাসিটালডিহাইড। এইবার কি করবে, এই যে নেগেটিভ চার্জটা এটা ব্যাক করবে, এটা গিয়ে এইখানে অ্যাটাক করবে আর এইটা খুলবে, এইটা, ঠিক আছে। তাহলে এটা যদি খোলে তাহলে কী হবে, এখানে এইখানে দেখো এইটা এখানে লিঙ্ক হয়েছে সি এর সঙ্গে, এখানে একটা এমই আর ডাবল বন্ডটা খুলে OH হয়েছে, ঠিক আছে। আচ্ছা এইটাতে কি আছে CO2 ইটি, হ্যাঁ, এইখানে কি আছে এমই, আর যেহেতু অক্সিজেন ব্যাকফায়ার করেছে এখানে ডাবল বন্ড হয়েছে, এই যে অক্সিজেনে ডাবল বন্ড হয়েছে, তাহলে এটা হয়ে গেল এটা। আচ্ছা এখানে তো হাইড্রোজেন আছে, তাহলে এটা কিন্তু তোমার তৈরি হলো। এবার এখানেও একটা হাইড্রোজেন আছে তুমি জানো, এবার একই রকমভাবে হাইড্রোজেনের পাশে OH থাকলে বেরিয়ে যায়, জল হিসেবে বেরিয়ে যায়, তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে যখন এটা বেরিয়ে যাবে কী তৈরি করবে, এটা একটা ডবল বন্ড হবে, এখানে একটা মিথাইল হবে, এখানে একটা CO2 ইটি হবে, এটা ডাবল বন্ড, এটা মিথাইল, এটা তৈরি হবে না, দেখো তো। তাহলে এই হয়ে গেল কম্পাউন্ড বি। তাহলে এটা একটা অ্যামোনিয়া বিটা কিটো স্টারের সঙ্গে ডাইরেক্টলি রিয়াকশান করেছে, করে কম্পাউন্ড এ তৈরি করেছে, দেখতে পাচ্ছ। আর স্টেপ 2তে ওই বিটা কিটো স্টারের সঙ্গে অ্যামোনিয়া বেস হিসেবে বিহেভ করেছে, করে লাস্টে আলটিমেটলি সেই বেসটা যখন ওই প্রোটন অ্যাবস্ট্রাক্ট করেছে, এবার ওখানে যে নেগেটিভ চার্জটা তৈরি হয়েছে ওটা দিয়ে আবার ওই অ্যাসিটালডিহাইডকে অ্যাটাক করে এরকম একটা কম্পাউন্ড তৈরি করেছে। এবার স্টেপ 1 আর স্টেপ 2তে যে দুটো কম্পাউন্ড তৈরি করা হলো এ আর বি, এরা এবার নিজেদের মধ্যে রিয়াকশান করবে। তাহলে নিজেদের মধ্যে যদি রিয়াকশান করে তাহলে কেমন হবে দেখা যাক। দেখো তাহলে হচ্ছে স্টেপ 3। স্টেপ 3তে যেটা হবে যে দুটো কম্পাউন্ড আছে এ আর বি, এটা একটা আর তার সঙ্গে এটা, ঠিক আছে। এবার এটা দেখো এই যে
নাইট্রোজেনটা আছে, এটা একই রকম আগে যেরকম করেছিলাম, ব্যাক করবে, এইটা গিয়ে এখানে অ্যাটাক করবে, এটা খুলে যাবে এদিকে, এটা গিয়ে এখানে খুলবে, তাহলে পরপর একদম চেন ওয়াইজ রিয়াকশন হবে। তাহলে এটা যখন এখানে যাবে তখন কিন্তু এখানে একটা কানেকশন হয়ে গেল দুটো কম্পাউন্ডের মধ্যে, হলো। এবার এখানে CO2 ইটি, এটা CO2 CO2 মিনিট, এটা CO2 ইটি, এখানে মিথাইল গ্রুপ, এখানে O মাইনাস হয়ে গেল। আচ্ছা, এটা এমই, আচ্ছা এখানে ডাবল বন্ড এখানে তৈরি হয়েছে, এখানে এটা ব্যাকফায়ার করেছিল, তাহলে এখানে NH2 প্লাস, এখানে মিথাইল। এবার যেটা হবে জাস্ট এইখানে দেখো একটা হাইড্রোজেন আছে না, এটা এখানে ব্যাক করলো, এইটা গিয়ে হাইড্রোজেনটাকে নেবে, এইটা এখানে ব্যাক করবে, ঠিক আছে, এটা এখানে ব্যাক করবে, আর এইটা এখানে খুলবে। তাহলে যেটা হলো ব্যাক করবে, এটা অ্যাটাক করবে। নেক্সট, তাহলে একই রকমভাবে যেটা হবে সেটা, আচ্ছা এখানে CO2 ইটি হবে একটা, হ্যাঁ, যেখানে ডবল বন্ড হবে, ঠিক আছে, এগুলো দেখে নেবে। এবার যেটা এখানে হবে সেটা হচ্ছে CO2 ইটি, CO2 ইটি, এটা তো O মাইনাস হয়ে গেল, বা OH করে দিয়ে একেবারে এটাকে প্রোটন ট্রান্সফার হয়ে গিয়েছে, এটা হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন। তাহলে এবার এখানে একটা মিথাইল, একই রকমভাবে এখানে একটা হাইড্রোজেন ছিল, এটা ব্যাক করলো, এটা খুলে গেল, তার মানে কি তৈরি হলো, ঠিক আছে, এটা তৈরি হলো। সেখানে একটা মিথাইল মিসিং হয়েছে, মিথাইল থাকবে এখানে একটা, আচ্ছা এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এখানে একটা মিথাইল, এটা হয়েছে। কিন্তু এটা দেখো এটা অ্যারোমেটিক হয়নি, ঠিক আছে। তো অ্যারোমেটিক হয়নি কেন, কারণ এখানে পাই কনজুগেশনটা ঠিকঠাক হয়নি। তাহলে কী হতে পারে, এটাকে অক্সিডাইজ করতে হবে। তাহলে এটাকে যদি অক্সিডেশন করা হয় তাহলে আলটিমেটলি তখন আমরা, এটা হয়ে যাবে, এখানে তখন রিং ক্লোজ হয়ে যাবে, এবং সেটা CO2 ইটি, CO2 ইটি, মিথাইল, 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 এই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল তোমার সাবস্টিটিউটেড ফর্মে, এটা কিন্তু ডেরিভেটিভ অফ পিরিডিন এটা হয়ে গেল। তাহলে এই মেকানিজমটা একটু বড় মেকানিজম, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসছে, ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিনথেসিস হচ্ছে 5 মেম্বার এবং 6 মেম্বারের, হ্যাঁ এটা। এবার পর ফিউজ টিউজ আছে, ওগুলো পরে করছি, কিন্তু মেনলি এই যে 3টে 5 মেম্বার আর একটা 6 মেম্বার রিং, তার সিনথেটিক মেথড, এই কয়েকটাই তোমাদের সিলেবাসে আছে, এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে এবং আসবেই, প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে। তাহলে এই মেকানিজমগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবে মোটামুটি বেশ কিছু মেকানিজম কিন্তু একটার সঙ্গে আরেকটা কাছাকাছি, হ্যাঁ, তো এটা কিন্তু অসুবিধা হওয়ার কথা না।
তাহলে এই হচ্ছে একটু ভালো করে প্র্যাকটিস করলে দেখবে পারবে। তো এটা একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, বারে বারে দেখবে, বারে বারে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখছি। এবার নেক্সট আমরা এখান থেকে কী করবো বলো তো, এদের রিঅ্যাক্টিভিটি, হ্যাঁ এইটা খুব ইম্পর্টেন্ট। এবার প্রত্যেকটার রিয়াকশান, মানে আমরা সেই বলেছিলাম না যে সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটা, ওই যে 5 মেম্বার রিংগুলো যে দেখিয়েছিলাম তার কোন পজিশানে হয় না, 2 নম্বর পজিশানে হয়। কারণ 2 নম্বর পজিশানটা দিলেই তবে না তার ইন্টারমিডিয়েটটা স্টেবল হয় থ্রু রেজোনেন্স, বেশি সংখ্যক কন্ট্রিবিউটিং স্ট্রাকচার পাওয়া যায়। তো এই 2 নম্বরে তার মানে সবসময় সাবস্টিটিউশনটা হবে। তাহলে সেইটা হচ্ছে নর্মাল প্রসেস। তাহলে সেই 2 নম্বর প্রসেসে এই 2 নম্বর কার্বনে কীভাবে হয় সেগুলো হচ্ছে রিয়াকশান, হ্যাঁ খুব সহজ সহজ রিয়াকশান, একই রকমের রিয়াকশান সব, শুধু রিয়েজেন্টগুলো আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে সেখান থেকে একটা কোশ্চেন আসবে আর কি। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে থাকবে 2 নম্বর তো আমরা নর্মালি পাই, 3 নম্বরে কী করে করব। তাহলে 3 নম্বর যদি চাই তাহলে কি পারবো না? তাহলে 3 নম্বরে যদি আমরা সাবস্টিটিউশনটা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী করতে পারি, সেটারও একটা কোশ্চেন হতে পারে। যে আমরা নর্মালি তো জানি যে 2 নম্বরটা বেশি স্টেবল, তাই 2 নম্বরে সাবস্টিটিউশনটা হয়। কিন্তু যদি কারো চাই যে ধরো মনে করো যে পিরোলের আমি 3 নম্বরে নাইট্রেশন করতে চাই, তাহলে আমি কীভাবে করব? হ্যাঁ, তো NO2 গ্রুপটা আমি 3 নম্বরে ঢোকাতে চাই, 2 নম্বরে ঢোকাতে চাই না, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু অল্টারনেটিভ অন্য মেথড ইউজ করতে হবে, সেগুলো আবার কী সেইটাও আমাদের পড়তে হবে। তো বেশ কিছু কোশ্চেন টোশ্চেন আমাদের আলোচনা করতে হবে এই পার্টে। তো আমরা একটা একটা করে আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। তাহলে আজকে আমরা এখান থেকে মানে এ পর্যন্তই আমরা ছেড়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা রিঅ্যাক্টিভিটি বা রিয়াকশান নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।